কোনো ভিডিও ভাইরাল কেন হয় অথবা নতুন ক্রিয়েটরদের ভিডিওগুলোতে ভিউজ কেন এত কম আসে জানেন? বড় ক্রিয়েটরদের ভিডিওগুলো কন্টিনিউয়াসলি এত ভিউজ কি করে গেইন করে, যেখানে আমাদের মতো ছোট ক্রিয়েটরদের ভিউজ গেইন করতে হাঁসফাঁস অবস্থা হয়ে যায়? প্রশ্নটা সবাই জানেন, তবে উত্তরটা নিশ্চয়ই আপনাকে সারপ্রাইজ করবে। এই ওয়ার্ডটার সাথে আপনি নিশ্চয়ই পরিচিত, তবে আপনি যা ভাবছেন এটার সাথে এখন একটু ভিন্নভাবে পরিচিত হবেন। ক্লিকবেট দুই রকমের হয়। প্রথমটা ডিসঅনেস্ট, ম্যানিপুলেটিভ, টাইম ওয়েস্টিং, অর্থাৎ যেটা অডিয়েন্সের কোনো কাজেই লাগবে না। আর আরেকটি হলো ইউজফুল, স্যাটিসফাইং, ভ্যালু ড্রিভেন, যা সত্যিকার অর্থেই একজন অডিয়েন্সকে হেল্প করবে। আর এটার কথাই এখন বলবো। ডিকশনারিতে ক্লিকবেটের ডেফিনেশন যদি আপনি দেখেন, যে এটার মানে হলো এরকম কন্টেন্ট যার উদ্দেশ্য হলো ভিউয়ারদের অ্যাটেনশনকে অ্যাট্রাক্ট বা এনকারেজ করবে ওই ভিডিওটাতে ক্লিক করার জন্য। যে কোনো মার্কেটার বা ইউটিউবাররা অবশ্যই জানেন যে এত কষ্ট, এত পরিশ্রম কোনো কাজেই লাগবে না যতক্ষণ না পর্যন্ত একজন অডিয়েন্সের থেকে ক্লিক হচ্ছে। আনরিয়েলিস্টিক পিকচার দিয়ে থাম্বনেইল তৈরি করা এবং ক্যাচি ওয়ার্ড ব্যবহার করে টাইটেল বানানো, এ সবগুলোরই উদ্দেশ্য আসলে দর্শকদের মনে কিউরিওসিটি গ্রো করা, যাতে সে ভিডিওটাতে ক্লিক করেন। কখনো খেয়াল করেছেন যে মিস্টার বিস্ট তার ভিডিওগুলোর থাম্বনেইলে প্রায় প্রতিবার একই ফেস ব্যবহার করেন? তাতে অডিয়েন্সদের কোনো সমস্যা কিন্তু হচ্ছে না, বরং তারা কিন্তু মিস্টার বিস্টের ভিডিও দেখেই চলেছেন। বিখ্যাত ফাইন্যান্স ইউটিউবার গ্রাহাম স্টেফান তার চ্যানেলের ভিডিওগুলোর থাম্বনেইলে অলমোস্ট প্রতিবার একই ধরনের ফেস ব্যবহার করছেন, এবং এর কারণে যে তার ভিডিওগুলোতে বেশ ভালো পরিমাণে বুস্ট এসেছে সেটা তিনি নিজেও স্বীকার করেছেন। Why are you always sad in your thumbnails? Oh gosh. They grab my attention though. I'm always like, oh, what's wrong? What's wrong? So I double tap your face all the time because I'm like, I gotta fix him. I gotta fix him. It's funny because I try to do normal thumbnails and they don't work. Really? Seriously. Let's just throw a sad face on there and I do it, and instantaneously you'll see the chart of views just like spike upwards. মানে হচ্ছে তার ভিডিওর থাম্বনেইলগুলোতে সব সময় তার একটি স্যাড ফেস দেখা যায়, আর এটা দেখে দর্শকদের মনে কিছুটা হলেও কৌতূহল জাগে যে ভিডিওটাতে কি আছে। সামান্য পরিমাণে ক্লিকবেট, তবে হেল্পফুল। ওকে, আপনি যদি কিছুটা হলেও ইউটিউব নিয়ে ঘাটাঘাটি করেন তাহলে এটার কথা নিশ্চয়ই শুনেছেন। এটা এমন একটি সাইকোলজিক্যাল ফেনোমেনন যেটা ব্যাখ্যা করে যে একজন অডিয়েন্স কিভাবে রেসপন্ড করবেন কোনো একটি চয়েস বা কনসেপ্টের উপর যেটা তার সামনে প্রেজেন্ট করা হচ্ছে। আচ্ছা, এই পিকচারটা একবার দেখুন। এখানে কোন ইয়োগার্টটাকে আপনি প্রেফার করবেন? প্রথমটাতে 20% ফ্যাট রয়েছে, নাকি দ্বিতীয়টায় যেটা 80% ফ্যাট ফ্রি? ফ্রেমিং ইফেক্ট অনুসারে বেশিরভাগ মানুষ এটাকে প্রেফার করবে, কারণ মনে হচ্ছে এটা বেশি স্বাস্থ্যকর। কিন্তু মজার ব্যাপার হলো দুইটা অপশনই কিন্তু এক্স্যাক্টলি সেম। সোজা কথায়, ইউটিউবে ফ্রেমিং ইফেক্ট আপনার ভিডিওটাকে আরও বেশি অ্যাট্রাকটিভ করে প্রেজেন্ট করে, যেন তার দর্শকদের মনে কিউরিওসিটি গ্রো করতে পারে। এটা আবার দুইভাবে করা যায়। আপনার যে কন্টেন্ট রয়েছে সেটাকে একদম স্ট্রেইট ফরওয়ার্ডভাবে প্রেজেন্ট না করে একটু চটকদারভাবে দেখান, তাহলে দর্শকরা কৌতূহলী হবেন। দ্বিতীয়টা হলো টাইটেল এবং থাম্বনেইল এমনভাবে বানান যাতে দর্শকদের ইন্টারেস্ট এবং ইমোশনটা যেন সেখানে ধরা দেয়। আমি জানি এটা শুনে একটু ক্লিশে মনে হতে পারে। লেটস লুক অ্যাট অ্যান এক্সাম্পল। খুবই ফেমাস সায়েন্স বেসড চ্যানেল ভেরিটাসিয়াম একটি ভিডিও পোস্ট করছিল, যেখানে টাইটেলটা হলো এরকম। ভিডিওটা এন্টারটেইনিং এবং এডুকেশনাল, কিন্তু কোনো দর্শক তাতে আগ্রহ দেখাননি, কারণ ভিডিওটা পুয়ারলি ফ্রেম করা হয়েছিল। এই টাইটেলটা খুবই স্পেসিফিক, নির্দিষ্ট কিছু অডিয়েন্সকে টার্গেট করে লেখা হয়েছিল যাদের ম্যাগনাস ইফেক্ট নিয়ে আইডিয়া আছে। অবভিয়াসলি এদের সংখ্যা খুবই কম, তাই ভিডিওতে ভিউজ একদমই ছিল না। কিন্তু তারপর সে ভিডিওটার টাইটেল পুরোপুরি চেঞ্জ করে দিল এবং থাম্বনেইলটাও আরেকটু ভালোভাবে তৈরি করলো। হঠাৎ করে তার এই বোরিং ভিডিওটা ইন্টারেস্টিং হয়ে গেল, অর্থাৎ টাইটেলটা আর মোটেও স্ট্রেইট ফরওয়ার্ড থাকেনি। ক্লিকবেট করা হয়েছে, কিন্তু তাতে অনেক বেশি অডিয়েন্সকে তা অ্যাপিল করতে পেরেছে। ভিউয়াররা অ্যাকচুয়ালি ট্যাকটিক্সের তুলনায় বেনিফিটের দিকে বেশি ঝুঁকেন। যেমন 2 সপ্তাহে অ্যাপস তৈরি করা যাবে, এই টাইটেলের তুলনায় প্রতিদিন 15 মিনিট এই এক্সারসাইজটি করুন। এই টাইটেলটা অনেক বেশি দর্শককে আকৃষ্ট করবে। প্রথমটা স্ট্রেট ফরওয়ার্ডভাবে ট্যাকটিক্সকে টার্গেট করেছিল, আর দ্বিতীয়টা বেনিফিটকে টার্গেট করে ফ্রেম করা হয়েছে। দুটো ভিডিওই এক্স্যাক্টলি সেম, কিন্তু একটু ভিন্নভাবে ফ্রেম করার কারণে ভিউজে আকাশ পাতাল ফারাক হতে পারে। আরেকটা পদ্ধতি হলো আপনাকে জানতে হবে আপনার অডিয়েন্স কোন পর্যায়ে রয়েছেন। আপনি হয়তো একজন এক্সপার্ট ইউটিউবার, কিন্তু আপনার অডিয়েন্সরা বিগিনার। আপনার কোনো টিউটোরিয়াল ভিডিওতে এখন যদি ট্রেন্ড জ্যাকিং ওয়ার্ড ব্যবহার করেন, তাহলে নতুন ক্রিয়েটরদের কাছে তা মোটেও কোনো পরিচিত শব্দ নয়, তাই টাইটেলে এই ওয়ার্ড ব্যবহার করলে তা কোনো কাজে নাও আসতে পারে। ভেরিটাসিয়ামের এই ভিডিওটাই আবার দেখুন। নতুন অডিয়েন্সদের আসলে কোনো ধারণাই নেই যে ম্যাগনাস ইফেক্টটা আসলে কি, কিন্তু তারা এই থাম্বনেইলটা দেখে আইডিয়া করতে পারবেন যে ভিডিওটাতে কি রয়েছে, এবং ম্যাগনাস ইফেক্ট কথাটা থাম্বনেইলে দিয়ে থাম্বনেইলটা আরেকটু ইন্টারেস্টিং করে তোলা হয়েছে। এই এতগুলো কথা বলার অর্থ কি জানেন? টাইটেলে এমন কিছু লিখতে হবে যা ইজিলি আপনার অডিয়েন্সরা বুঝতে পারেন।
থাম্বনেইলে আপনি চাইলে আনরিয়েলিস্টিক পিকচার ব্যবহার করতে পারেন, তবে তা যেন দর্শককে কনফিউজ না করে কৌতূহলী করে তোলে। বড় ইউটিউবারদের ভিডিওগুলোতে যেটা কখনোই ঘটেনি সেটাও তারা চমৎকার ফ্রেম করে থাম্বনেইলে দেখান। অডিয়েন্সরা কিন্তু বুঝতে পারছেন যে এটা ক্লিকবেট, তারপরও অ্যাটলিস্ট তারা এটা দেখে ভিডিওর প্রতি একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এক্সাক্ট রিয়েলিটিটা কি জিনিস সেটা থাম্বনেইলে না দেখালেও চলছে, আপনাকে কেবল অডিয়েন্সকে কৌতূহলী করে তুলতে হবে। ওয়েল ফ্রেমড টাইটেল এবং থাম্বনেইল এই ক্ষেত্রে হয়তো ছোট একজন ক্রিয়েটরের ভিডিওতে প্রচুর ভিউজ এনে দিতে পারে, তবে ফ্রেমিং ইফেক্ট নিয়ে আপনার যদি কোনো অপিনিয়ন থাকে তাহলে তা নিচে কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। পরের ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।